বন্ধুরা, আজ আমি ঠাকুরের যে কোনো রঙগুলার পদ্ধতিটা দেখাবো। তো তোমরা এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো ঠাকুরের রং গুলতে পারবে। তো এই দেখো, এটা হলো তেঁতুল বিচি পাউডার। এটা আমি একটু মতো জল দিয়ে, জলের পরিমাণ কিন্তু বেশি দিলে হবে না, নাহলে ভেসে থাকবে উপরে। জলটা কমিয়ে 3 থেকে 4 চামচ দিয়ে আমি একটু ঘন ঘন টাইপের একদম মাখা মাখা করে নেব। তাহলে কী হবে, দানা দানা যে ভাবটা সেটা একদম প্রায় চলে যাবে। তো বন্ধুরা, আমি এখানে একটু মতো আঠাটা লাগে, তো সেই জন্য আমি একটু মতোই গুলিয়ে নিয়েছি। তোমাদের যখন বেশি করে লাগবে তখন আন্দাজ তো করতে পারছো, এটা এই পাত্রটা বেশি, খুব একটা বেশি বড় না, প্রায় আধা লিটারের মতো, 500 গ্রাম এরকম হবে। তো এখানে আমি 5 থেকে 6 চামচ দিয়ে দিছি। এটা কিন্তু এখন জল মেশানোর পর পাতলা থাকবে। এটা যখন আমি আগুনে জাল দেবো, ফুটাবো, তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি আগুনে ফুটাচ্ছি, একদম ঘন হয়ে গেছে। পরবর্তীকালে আমি এখানে আরও 200 গ্রাম মতো জল অ্যাড করে নিছি। এই দেখো, ঘনটা এরকম থাকবে। এর থেকে বেশি ঘন হলেও ভালো, কিন্তু পাতলা যেন না হয়। এই পাউডারতে একটু মতো ভেজাল হয়তো ছিল, তো তাই জন্য সাদা সাদা হয়ে গেছে। এমনি কিন্তু এটা একটু একটু হালকা লাল টাইপের হয় অরিজিনাল যেটা। তো অরিজিনালটা তো আজকাল পাওয়াই যায় না। তো বন্ধুরা, আঠা তো হয়ে গেল। এবার আমি খড়িমাটিটা বানাবো। খড়িমাটিটা আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাও সেম প্রসেস। আগে যেভাবে আমরা আঠাটা বানালাম, মানে জলের পরিমাণটা কমিয়ে, মানে খড়িমাটিটা যেভাবে ভিজে থাকবে সেটুকুই, কিন্তু জল কিন্তু দেওয়া যাবে না। তারপর একদম শুকনো শুকনো করে মাখা মাখা করে একদম ভালো করে মাখনের মতন একদম বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম, মানে দানা ভাব থাকবে না, নইলে কিন্তু ফিনিশিং আসবে না জল যদি বেশি দিয়ে গোলানোর চেষ্টা করো। তারপর আমি একটু একটু জল মিশিয়ে তারপর আঠাটাও মিক্স করব। এক হাতে ভিডিও করছে, অনেকটাই কষ্ট, তো এদিক সেদিক হয়ে গেছে। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। একটা হাতে মোবাইল আর একটা হাতে জিনিস। তো এইভাবে করে আমি একদম ভালো করে মিলিয়ে নেব। আঠার পরিমাণ বেশি হলে কোনো ব্যাপার না। তারপর দেখো, আঠা মেশানোর পর এরকমটা কিন্তু ঘন টাইপের হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না, আঠাটা দেওয়ার পর এরকমটা হয়ে যায়, মানে একদম স্প্রিং করছে, দেখতেই পাচ্ছ কীরকম। তো এটাকে 2 থেকে 3 বার ভালো করে আবার গোলানোর পর একটু লিকুইড টাইপের হয়ে যাবে, নিজেই হয়ে যাবে, এটা অটোমেটিক হয়ে যায়। জল মেশানোর দরকার নেই, নিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো তারপর আমি এটাকে একটা সুতির কাপড়ে ভালো করে সেঁকে নিলাম। সুতির কাপড়ে কীভাবে রঙটা ছাড়তে হয় সেটা আমি দেখালাম না, অনেক ভিডিওতে দেখিয়েছি আগে। যখন নোংরাগুলো এখানে রয়ে গেছে আর বাকি ভালো জিনিসগুলো এখানে চলে গেছে। তো বন্ধুরা, তোমরা এইভাবে যে কোনো রঙ করতে পারবে। এরপরেও যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে মেসেজ করতে পারবে।